ওয়েলকাম টু সিএস ক্যারিয়ার জোন। আমি চন্দন। এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং টেকনিক্যাল এডুকেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেল সিএস ক্যারিয়ার জোনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু জিওগ্রাফি কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের যে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামগুলি চলছে তার যে বিগত বছরের কোশ্চেনগুলি এসছে সেইগুলি আমি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, তবে জানতে পারবেন। আজকে আমি টোটাল 32 কোশ্চেন নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সৌরজগতে উষ্ণতম গ্রহ কোনটি? এর অ্যান্সার হবে অপশান সি, শুক্র। নেক্সট কোশ্চেন নাম্বার 2, গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট ও বড় কারা? এর অ্যান্সার হবে অপশান ডি, বুধ ও বৃহস্পতি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নেক্সট কোশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ হলো? এর অ্যান্সার হবে অপশান এ, শুক্র। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সূর্য সর্বাপেক্ষা বাইরের স্তরটি কোনটি? এর অ্যান্সার হবে অপশান বি, করোনা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? এর অ্যান্সার হবে অপশান এ, 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় কত? এর অ্যান্সার হবে অপশান সি, 4 মিনিট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় কত? এর অ্যান্সার হবে অপশান এ, 4 সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিসমোগ্রাফ তে কী করা হয়? এর অ্যান্সার হবে অপশান বি, ভূমিকম্পের তীব্রতা মাপে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়? এর অ্যান্সার হবে অপশান বি, কোরিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কোন তারিখে? এর অ্যান্সার হবে অপশান এ, 4ই জানুয়ারি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সূর্যের উত্তরমুখী আপাতত গতি বা উত্তরায়ণের সময়? এর অ্যান্সার হবে অপশান ডি, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সূর্যের দক্ষিণমুখী আপাতত গতি বা দক্ষিণায়নের সময়? এর অ্যান্সার হবে অপশান এ, 21শে জুনের কর্কটক্রান্তি থেকে 22শে ডিসেম্বরের মকর সংক্রান্তি পর্যন্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? এর অ্যান্সার হবে অপশান ডি, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোন দুটি দিন যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব? এর অ্যান্সার হবে অপশান বি, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, সূর্যগ্রহণ কখন হয়? এর অ্যান্সার হবে অপশান ডি, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিম যে রেখা কল্পনা করা হয় তা হলো? এর অ্যান্সার হবে অপশান সি, নিরক্ষরেখা। নেক্সট কোশ্চেন নাম্বার 17, চন্দ্রগ্রহণ কখন হয়? এর অ্যান্সার হবে অপশান বি, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর জন্য দেশের সময় নির্ধারণ করা হয়? এর অ্যান্সার হবে অপশান বি, গ্রিনিচের। নেক্সট কোশ্চেন নাম্বার 19, পৃথিবীর আদি ও প্রাথমিক শিলা কি? এর অ্যান্সার হবে অপশান সি, আগ্নেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 20, ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত? এর অ্যান্সার হবে অপশান সি, আগ্নেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21, জীবাশ্মহীন অন্তরীভূত ও স্ফটিকাকার শিলা হলো? এর অ্যান্সার হবে অপশান ডি, আগ্নেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 22, দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? এর অ্যান্সার হবে অপশান বি, ভারতী। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কয়লা ছাড়া ফসিল ফুয়েল হয়? এর অ্যান্সার হবে অপশান সি, দুটোই ঠিক, খনিজ তেল ও মিথেন, এই দুটোই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর হলো? এর অ্যান্সার হবে অপশান এ, জোড়াহাট। নেক্সট কোশ্চেন নাম্বার 25, রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়ি হলো? এর অ্যান্সার হবে অপশান ডি, ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 26, চলমান বরফের স্তূপকে কী বলা হয়? এর অ্যান্সার হবে অপশান এ, হিমবাহ। নেক্সট কোশ্চেন 27, বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি? এর অ্যান্সার হবে অপশান বি, ল্যাম্বার্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? এর অ্যান্সার হবে অপশান ডি, সিয়াচেন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, বায়ু, ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চয়, ঝড়, বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ?
এর অ্যান্সার হবে অপশান বি, টপোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ভারতের 1 নম্বর জাতীয় জলপথ কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে? এর অ্যান্সার হবে অপশান বি, এলাহাবাদ ও হলদিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে? এর অ্যান্সার হবে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন নাম্বার 32, বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কী বলে? অ্যান্সার হবে অপশান ডি, লোয়ের সমভূমি। আজকের জন্য এই 32টি কোশ্চেন রইল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।